হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শুভ নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার থেকে বয়সে বড় তাদের জানাই নববর্ষের প্রণাম। তো আজকের আমি এখন বেজে গেছে এই 12:30 মতন, আর আমি ঘরের সমস্ত কাজ সেরে স্নান করেই উঠলাম জাস্ট। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো চলো এখন যাব একটু ঠাকুর ঘরে, কারণ নববর্ষের দিন একটু ভালো করে ঠাকুরকে পুজো দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে গাছে ফুল ফুটেছে, তো এগুলো এখন তুলবো, ঠাকুরকে দেবো আর কি। কয়েকটাই ফুল ফুটেছে, বেশি ফুল ফোটেনি। তো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরের সামনে, এবার ঠাকুরকে পুজো দেবো। তারপর দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, নিচে চলে এসেছি। এদিকে হাজব্যান্ড মাংস রান্না করছে, মানে অনেকটা আর কি করে ফেলেছে আর কি। তো আমি এখন বাদবাকিটা আর কি করবো। আর এখানে বেগুন ভাজাও কিন্তু করে রেখেছে ও। আর গাছ থেকে এই আম পাড়া হলো, এগুলো আমাদের গাছেরই আম। তো এই দিয়ে আমের চাটনিও হবে আজকে। তো তারপর দেখো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা তিনজনই এখন খেতে বসে গেছি। তো এখানে মেনুতে কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখাই, খুব জোর খিদে পেয়ে গেছে। এখানে রয়েছে স্যালাড, আমের চাটনি মানে আমের ঝোল, বেগুন ভাজা, ডাল আর মাটন। আর আজকে কিন্তু প্লেটে খাওয়া হবে। তো চলো খাওয়া স্টার্ট করে দিই। এখানে দেখো ডাল দিয়ে ভাত মেখে আর এই গন্ধরাজ লেবু চটকে, আর তার সাথে বেগুন ভাজা দিয়ে খেতে আমার জাস্ট অসাম লাগে। তারপর এখানে দেখো ভাত, আর এখন মাটন নিয়ে নিয়েছি, তো এবার মাটন খাবো। আর এদিকে কিন্তু হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কসও রয়েছে, স্প্রাইট। তো এই ছিল আজকের মেনু, তার সাথে পাঁপড় ভাজা আর চাটনি, আর সঙ্গে রয়েছে মিষ্টি দইও। তো এই ছিল আজকের দুপুরের মেনু। 2000 years later. তারপর দেখো এখানে এখন বসে আছি, কারণ এখন সন্ধে হয়ে গেছে। তো এখন আমার হাজব্যান্ড চা বানাচ্ছে, তো চলো কি বানাচ্ছেন আপনি এখন? দেখো আমার কেমন ভাবে আমার রান্নাঘরটা নোংরা করছে, দেখো। এই যে দেখছো দিস ম্যান আমার রান্নাঘর কিভাবে নোংরা করছে, দেখো। চা বানাতে বলেছি, পুরো চা উতলে দিল, আর ও বাটি খুঁজে পায়নি চা করার জন্য। তো মামাম এখানে বসে বসে খেলা করছে, তো ওর সাথে কিছুটা সময় কাটাচ্ছি। A few moments later. তারপর দেখো আমরা রেডি হয়ে গেছি, তিনজনেই এখন বেরোচ্ছি, হালখাতা করতে যাব। তোমরা কারা কারা হালখাতা করতে যাও, বা তোমাদের পাড়ায় হালখাতা হয় কি না কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। এখন চলে এসেছি মায়ের কাছে, মাও যাবে হালখাতা করতে আমাদের সাথে, মাদেরও আর কি হালখাতার নিমন্ত্রণ আছে। তো এখানে বাবা মাকে আর কি টাকা দিচ্ছে তার জন্য, হালখাতা করতে যাবো বলে। আজ মাকে কিন্তু আসাম লাগছে কুর্তিটা পরে। তারপর দেখো আমিও এখানে শাড়ি পরেছি, আর এই ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি। তো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। গরম প্রচণ্ড লাগছে এখন, আর ব্ল্যাক কালারের শাড়ি পরেছি বলে আরও বেশি গরম লাগছে। তারপর যাই হোক আমরা বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি, একটুখানি দূরে যেতে হবে হালখাতা করতে। বাড়ি থেকে এই 5 মিনিট হেঁটে যেতে হবে। তো দোকানটা ওখানে হালখাতা হচ্ছে। তো দেখো এখন আমরা চলে এসেছি হালখাতার দোকানের সামনে, যেখানে আর কি হালখাতা হচ্ছে। তো এখন প্রায় 9টা মতন বেজে গেছে, তাই অনেকটাই ফাঁকা। তো এখানে লস্যি দিয়েছিল, তো আমরা এখন লস্যি খেলাম। আর এদিকে আমার হাজব্যান্ড আর মা দুজনেই হালখাতা সারছে, আমরা দাঁড়িয়ে আছি আমি আর আমার মেয়ে। তো এখানে এখন লস্যি খাওয়া হয়ে গেছে আর হালখাতা করাও হয়ে গেছে। তো চলো এবার যাবো বাড়ির দিকে আর কি। তো এখানে আমাদের এখন বাড়ির দিকে চলে আসছি। আর এখানে দেখো এই ডগিটা কি সুন্দর বসে আছে গাড়ির মধ্যে, স্কুটির মধ্যে, তো হেভি লাগছিল দেখতে। তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি, আবার যাচ্ছি, একটা মেলা বসেছে তো সেখানে। আর এখানে হালখাতার কি লাইন দেখলেই তো তোমরা, মানে প্রচণ্ড লাইন পড়ে এই সোনার দোকানটাতে। তারপর যাই হোক আমরা এখন চলে এসেছি মেলার কাছাকাছি, আর ওই দিকটাতে মেলা হচ্ছে, এদিকটা অন্ধকার। তো চলো মেলার সামনে যাব। বেসিক্যালি এটা একটা মেলা না, এখানে আর কি ফাংশন হচ্ছে, সেই উপলক্ষে কয়েকটা দোকান নিয়ে বসেছে। তো এই জন্য এখানে কিন্তু খুব বড় ফাংশন হয় প্রতি বছরই এই দিনটাতে।
আমি কোনো দিন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, এত ছোটোবেলা থেকেও কোনো দিন আসিনি এত কাছাকাছি থাকার পরেও। তারপর দেখো এখানে বিক্রি হচ্ছে স্মোকি বিস্কিট, যেটা আমি প্রথমবার ট্রাই করলাম। তো আমার জিভ কিন্তু পুরো পুড়ে গেছে, মানে আমার খাওয়াটা আর কি উচিত হয়নি স্মোকি বিস্কিটটা। তো তারপরে এখান থেকে চলে গেলাম, খুব জোর জল পিপাসা পেয়েছিল, তো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস কিনে খাই। তো এখানে এই কালারিং কোল্ড ড্রিঙ্কসগুলো বিক্রি হচ্ছিলো, তো সেটাই কিনে খেলাম। তো আমার হাজব্যান্ড এখানে দেখাচ্ছে শুধু টাকা খরচ হচ্ছে সকাল থেকে। তো আর আমার জিভটা কিন্তু এখানে পুড়ে মতন গেছে, কেন জানি না খুব জ্বালা করছে, কোনো কিছু টেস্টও পাচ্ছি না। তো তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, মোটামুটি খেতে, কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা ভালো খেতে না। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ফাংশন শুরু হয়নি, তারপরেই চলে আসছিলাম বাড়ির দিকে। তারপর দেখি এখানে রূপঙ্কর বাগচি এসছে, আমি তো দেখি অবাক যে আমাদের এখানে রূপঙ্কর বাগচি এসছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আর কি প্রোগ্রাম দেখছিলাম। ইচ্ছা ছিল বেশিক্ষণ থাকার, কিন্তু থাকতে পারলাম না, কারণ কি কালকে সকালে মেয়ের স্কুল আছে প্রথম কথা, দ্বিতীয় কথা মেয়ে এতক্ষণ ধৈর্য ধরে বসবেও না, কারণ কি এখন বেজে গেছে প্রায় 10টা 15-20 মতো। তো এবার বাড়ির দিকে যেতেই হবে, কারণ ডিনার করতে হবে। তারপরে কালকে সকালে যেহেতু মেয়ের স্কুল আছে, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, তো এর জন্য বাড়ি চলে আসতে হবে। আর ও থাকতেও চাইছিল না। তো এখানে এখন গান করছে রূপঙ্কর দা, আর আমরা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভিডিও করছিলাম। আমি কিন্তু আজকে লাইভেও এসেছিলাম, তোমরা যারা যারা দেখতে চাও লাইভটা দেখে নিতে পারো, বেশ অনেকক্ষণ ধরেই লাইভ করেছিলাম। তারপর দেখো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, রাস্তাঘাটও প্রায় শুনশান। তো দেখো আজকে হালকাতা থেকে এই মিষ্টিগুলো দিয়েছে, তার সাথে মাটন রয়েছে, আর এখানে পরোটাও করে নিয়েছি। তো ফ্রেন্ডস এখন বাড়ি চলে এসেছি, আর আমাদের নববর্ষ তো এইভাবেই কেটে গেল। কিন্তু এখন ভাবছি ওখানে ফাংশন দেখতে যাব, কারণ কি ফাংশনটা জাস্ট অসম হচ্ছে। আমি তো কোনো দিন যাইনি, বাড়ির এত কাছে এত সুন্দর একটা ফাংশন হয়, এই প্রথমবার গেলাম, তো খুবই ভালো লাগলো। তো ভাবছিলাম যে এখন যাব, আমি আর আমার হাজব্যান্ড, আর মেয়ে ঘুমিয়ে পড়বে, মেয়ের জন্য আর কি চলে এলাম। মেয়ে তো ছোটো, ও থাকতে পারবে না অতক্ষণ, কিন্তু যাওয়া হবে কি না জানি না। ও তো বলছে আমি তোদের সাথে যাবো, বায়না করছে, কিন্তু ওকে নিয়ে গেলে মোটামুটি এখন ঝামেলা, আর বাবা মা রাখবেও না ওকে। তো এখন কি করব জানি না, যদি যাওয়ার থাকে কপালে তাহলে যাবো, নাহলে যাওয়া হবে না। তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতে ভুলো না। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, আর সবাইকে ওয়ান্স এগেন শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকুক, নতুন বছর সবার খুব ভালো থাকুক, ভালো কাটুক, ভালো কাটুক সবার খুব। তো টাটা, আজ এখানেই শেষ করছিস। তো টাটা, বাই বাই।